আরে ঠান্ডা রে আল্লাহ, এত ঠান্ডায় কোনে রে পাল্লা না পারছি। জ্যাকেট ম্যাকেট গায়ে দিবি রে, ওরে বাবা জ্যাকেট ম্যাকেট গায়ে দিলেই তো লোকজন সব ছাপড়ি কবে নি। কি করবো লোকজনের তাপে আর জ্যাকেটও পরে পারতেছি নি। তাহলে কত যাই দোকানে মুহানে যাই, একটু চামা খাইবি, তাও একটু গরম মরম যদি লাগে তাও একটু ভালো লাগবে নি রে। ওরে ঠান্ডা রে। এত শীত রে, এই শীতের ভিতরে কোনে যাবো রে? কম্বল মম্বল তো গায়ে দিতে পারিনি, মাটি ছাপি মাপি কবে নি দেখি। ইরি বাবা, হেন তো রোদ মেলা, হেনে বসিস। ইরি বাবা, এই ঠান্ডা আল্লাহ কোনে যাই রে। কে রে কোনে না আলামিন দেখা যাইতেছে। শালাক তো বুঝবি যাওয়া হইল যে আমার ঠান্ডা লাগতেছে, নাহলে শালা যে লোকের লোক সারা দেশে কয়া দিবিনি যে শালা ছাপড়ি, শালা ঠান্ডা লাগে না। যাই ওর সামনে একটু বাপ মাপ দিয়ে আসি। এ গরমে কোনে যাবো রে আলামিন? এত গরমে আমি কোনে যাবো? এতক্ষণে 4 বার গোসল করা হয়ে গেল আমার, তাও আমার গায়ে গরম দিচ্ছে না রে আলামিন। মনে তো সব ফুলি মুলি ফালাই কেবা এত গরম লাগতেছে। হ। তুই নাকি করিস, তোর কি ঠান্ডা লাগছে? না, আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, পরে হইলো পা লেগে গেছে, তাহলে বলছি। কে রে এ কত বন্ধু কি করবো? এই এত গরম লাগতেছে আমার গায়ে, তো গরম দিতেছে না, আমি কেবা করবো কত? এত গরমে আমি কি করবো? তোর কি ঠান্ডা লাগছে? তুই যে রোদে বসে রয়েছিস, তোর ঠান্ডা লাগছে তাই নি বন্ধু? এই বন্ধু ঠান্ডা লাগে নাই তোর? আমার কি শীত লাগে নাকি? সকালবেলা ওইটাও 4-5 বার গোসল করছি, বাজারে যাচ্ছিলাম, তাই এখানে একটু পা লেগে গেছে, বইছিলাম। এখন তো বাসায় যা গোসল করবো আবার। আমি যাই, আমি আমার ফ্রিজে পানি মানি ভরি থইছি তো, বালতি ভরি। গরম লাগতেছে আমার, আমি যাইয়া গোসল মোসল করি গিয়ে বুঝলি, নইলে আর পারতেছি নি। 4 বার গোসল করে লাগছি, আর একবার করে গিয়ে ফ্রিজে পানি চাইছি, ঠান্ডা মানলে পানি আছে, যা গোসল করি গিয়ে তাহলে আচ্ছা, থাকে। যা। যাইগিন আল্লাহ বাঁচাইছে, শালা যে বোঝে নাই যে আমার যে ঠান্ডা লাগতেছে। ও তো আরো বিশেষ করে যে আরো বোঝে নাই যে আমি 7 দিন গোসল করিনি, এবি চুলে পানি মানি মারি আর জামা কাপড় বদলায়া চলতেছি। যাইগিন শীতের সিজন খান এইভাবেই কাটা দেবো নে, কারো বুঝবির দিয়ে হজাবিল। তা তো বোঝে নাই, আমি 3 দিন ধরে গোসল করি নাই, পারফিউম মারফিউম মারা চলতাছি। যাই, শালা বোঝে নাই, চলে যাই।